একমাত্র মহান আল্লাহ পাক তার সাথে আমার আপনার নবী দুজাহানের আকা দুজাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন সাফিউল মুরসালিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া এই পবিত্র চাঁদে পবিত্র জুম্মায় আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। যদি আমরা জানতে পারি যে জুম্মার গুরুত্ব কতখানি, তাহলে আল্লাহ রাসূল বলেন পৃথিবীর সমস্ত কিছু কাজ ছেড়ে মানুষ সব কিছু ফেলে জুম্মার নামাজে উপস্থিত হয়েছে। এই জুম্মার নামাজ পড়ার জন্য যখন আমরা উযু করতে থাকি বা গোসল করতে থাকি, আল্লাহ রাসূল বলেন ওই উযু বা গোসল করার সময় তার নামাজ হবে আল্লাহ পাকের দরবারে তার কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। গোসলের পানি শরীর থেকে যখন ঝরে পড়ে, উযুর পানি যখন শরীর থেকে ঝরে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে যে গুনাহ সেই গুনাহগুলোকে ঝরিয়ে দিতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন এই জুম্মার নামাজ পড়ার জন্য যখন তার উঁচু করে প্রথম কদম রাখে, পা রাখে, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ একটা করে গুনাহ মাফ করতে থাকে এবং একটা করে আমলনামা লিখে দিতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। জুম্মার নামাজ পড়তে আসতে যাওয়ার সময়, জুম্মার নামাজ পড়তে আসার সময় যদি আল্লাহ কারো হায়াত না থাকে, মারা যায়, রাস্তার মধ্যে কিংবা মসজিদের কাছাকাছি এসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিধানের সাথে তার মওত দান করবে। বলুন সুবহানাল্লাহ। জুম্মার দিনে যে ব্যক্তি মারা যায়, আল্লাহ তার কবরের আযাবকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে যখন প্রথম পাটা রাখা হয়, ডান পাটা যখন রাখা হয়, মসজিদের প্রত্যেক দরজায় আল্লাহ রাসূল বলেন ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। প্রথম যে ব্যক্তি জুম্মার নামাজ ঢুকলো, তার আমলনামা 100 উট কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। এবং 70টা উমরা হজ করলে যা সওয়াব হয়, সেই সওয়াবটা তার আমলনামায় লিখে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। এবং সেই ফেরেশতারা আপনার নাম ঠিকানা গুলোকে নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজিরা দেয়। যে ফলনা ব্যক্তি ফলনা আজকে জুম্মার উপস্থিত ছিল, বলুন সুবহানাল্লাহ। আপনি ঢোকার সাথে সাথে আল্লাহর এক শ্রেণীর ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন, যারা সার্ভে করতে থাকে কোন মসজিদে কত লোক কারা জুম্মায় হাজির হলো। সেই সমস্ত ফেরেশতা আপনার ঢোকার পর থেকে পরবর্তী জুম্মা পর্যন্ত আপনার জন্য দোয়া চাইতে থাকে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার উপকার না উপকার। এবং এই জুম্মা যখন বান্দা সিজদায় চলে যায় এবং জুম্মার নামাজে যখন সিজদায় চলে গিয়ে আল্লাহ পাকের কাছে তাসবিহ বলতে থাকে, নামে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা।
আল্লাহ আওয়াজ দিয়ে বলতে থাকে, বান্দা তুমি আমার তলাশ করছো, আমি তোমার সামনে আছি বলে সুবহানাল্লাহ। তোমার সিজদাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি বলে সুবহানাল্লাহ। তুমি আমাকে দেখতে পাও না, কিন্তু আমি তোমাকে দেখতে পাচ্ছি সুবহানাল্লাহ। তোমার বলার আগে, হাত তোলার আগে, কিছু মানার আগে, যাওয়ার আগে আমি আল্লাহ তোমার কবুল করে নিয়েছি বলে সুবহানাল্লাহ। যদি ওই নামাজ পড়ায় অবস্থায় যদি কারো মওত হয়ে যায়, আল্লাহ বললেন তাকে শহীদের দরজা দেওয়া হবে। তো ফায়দায় ফায়দায় আবার যাওয়ার সময় যখন যাবে, নিয়ম হচ্ছে মসজিদের, প্রত্যেক মসজিদের দেখবে কমপক্ষে দুটো দরজা, কমপক্ষে দুটো দরজা। একটা দরজা দিয়ে যখন আপনি যে দরজা দিয়ে ঢুকবে, বেরোবার সময় অন্য দরজা দিয়ে বেরোতে হবে না। বুঝে গেলেন? প্রথম যখন ঢুকছেন ডান পা, বেরোবার সময় বাম পা, এবং ওর জন্য দোয়া আছে, সে দোয়াটা করতে হবে। এটা হচ্ছে নিয়ম। যখন আপনি বেরিয়ে যাবেন, আপনি যাবার পথে প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ একটা করে গুনাহ লিখে দেবেন, একটা করে গুনাহ মাফ করে দেবেন। আমার ভাই, আমার প্রশ্ন, জুম্মার ফজিলত সম্বন্ধে যদি আলোচনা করা হয় তো মাসের পর মাস চলে যাবে, শেষ করা যাবে না। আল্লাহ পাক কোরআন মসজিদের মধ্যে বললেন, পৃথিবীতে যত গ্রন্থ আছে সেই গ্রন্থের মধ্যে কোথাও না কোথাও, বইয়ের মধ্যে কোথাও না কোথাও ভুল আছে। পৃথিবীতে যত বই এসেছে সমস্ত বইয়ের মধ্যে কোথাও না কোথাও ভুল আছে এবং ধরা পড়েছে। পৃথিবীর কোনো বই অথেন্টিক করা যাবে না, কিন্তু পৃথিবীর মধ্যে একখানা বই অথেন্টিক, বিশুদ্ধ এবং কোনো ভুল নেই, এবং সমস্ত আয়াত সঠিক আজও পর্যন্ত 1500 বছর ধরে বলুন সুবহানাল্লাহ। সেটা হলো আল কোরআন। সুবহানাল্লাহ। কোরআন আজও পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি আর হবেও না। এতে যে যাবার প্রেস নোকটা, একটা নোকটা পর্যন্ত আজ পর্যন্ত কেউ সরাতে পারবে না। কারণ পৃথিবী কয়েক কোটি হাফেজ আছে, পৃথিবীতে কয়েক কোটি কোটি হাফেজ আছে, কয়েক কোটি কোটি হাফেজ আছে। যদি বইগুলো সারা পৃথিবী কোরআনগুলোকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, নষ্ট করে দেওয়া হয়, 24 ঘন্টার ভিতর কয়েক কোটি কোরআন তৈরি হয়ে যাবে এবং নিখুঁতভাবে হবে। একটা যে যাবার বেশ নোটটা এদিক ওদিক হবে না। কিন্তু অন্যান্য ধর্মগ্রন্থ যা পৃথিবীতে এসেছে সেইগুলোকে যদি পুড়িয়ে দেওয়া হয়, নষ্ট করে দেওয়া হয়, আর দ্বিতীয়বার তৈরি করা যাবে না। কিন্তু আল কোরআন এমন একটা জিনিস, এমন একটা বই যা কিনা 24 ঘন্টায় কয়েক কোটি হাফেজ লিখে ফেলতে বা পড়ে ফেলতে পারবে। তাহলে এই আল কোরআনের মধ্যে, কোরআন শরীফের মধ্যে যে বক্তব্য এসেছে, আমরা মুসলিম জাতি এবং সারা বিশ্বের মানুষ এক বাক্যে স্বীকার করে এটা আল্লাহর ঐশ্বর্য। এর উপর আমাদের বিশ্বাস আছে না নেই? কোরআনের উপর বিশ্বাস আছে না নেই? আল্লাহ বলবেন, হে দুনিয়ার মানুষ, তোমরা জুম্মা পড়তে আসা, যদি তোমাদের কোনো কাজকর্মের লোকসান হয়ে যায়, কি বললাম? যদি তোমরা দুনিয়াদারি কাজকর্মের কোনো লোকসান হয়ে যায়, সেই লোকসানটা আমি আল্লাহ অবশ্যই যে ভারী হোক তোমাদের লোকসানটাকে আমি ধরে দেবো। বলুন, তোমার ওই লোকসানকে আমি ধরে দেবো। বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর উপর আমাদের বিশ্বাস আছে না নেই? কিন্তু আমাদের বিশ্বাসটা নেই। ধরুন 3টে ড্রোন লেগেছে মাঠে,
আমি ভাবলাম এখন যদি জুম্মা পড়তে চলে যায় এরা ফাঁকি মেরে দেবে, আমি যদি জুম্মা পড়তে চলে যাই এরা ফাঁকি মেরে দেবে। আমি একটা কাজ করছি, আমার সঙ্গে দুটো তিনটে লেবার কাজ করছে, আমরা ভাবি যে আমি যদি চলে যাই এই লেবারগুলো হয়তো কাজ কম করবে, অতএব এই জুম্মাটা যাও। এরকম আমরা করি না? আল্লাহ বলছে না, হয়তো তুমি কাজ চলে আসায় তোমার লেবাররা হয়তো কিছু কাজ অসুবিধে করেছে, হয়তো তুমি চলে যায় তোমার কিছু লোকসান হয়েছে, সেই লোকসানটা আমি আল্লাহ কথা দিচ্ছি ভুলে দেবো। আল্লাহর কথা যদি বিশ্বাস থাকতো তাহলে কাল সেটা আমরা আসতাম না বলেন। কিন্তু আমরা করি না এরকম না, আজকে আমার মালপত্র আসবে, আজকে আমার অমুক জায়গা থেকে মাল আসবে, আজকে আমি যাব না, এরকম করি না। আজকে আমার এই সময়ে গেলে আমার বেচাকেনা ভালো হবে, অতএব আজকে আমি যাব না জন্য আমরা করি না। তাহলে বিশ্বাস কোথায় রইল? আল্লাহর উপর দাদা বিশ্বাস রইল কোথায়? আল্লাহ বলছে আমি করে দেবো, আর আমি বলছি না ও আমার লোকসান হয়ে যাবে। তাহলে এই কথাটা বিশ্বাসযোগ্য হলো না অবিশ্বাসযোগ্য হলো? অবিশ্বাসযোগ্য হলো না? আমরা কিন্তু দুনিয়ার কাজকর্মকে ছেড়ে আমরা কিন্তু জুম্মায় হাজির হতে পারি না। যখনই দেখেছি আমার সাথে ঘা লেগে যাবে, গেলে আমার ক্ষতি হয়ে যাবে, গেলে আমার কাজ অনেক লস হয়ে যাবে, 500 টাকা লস হয়ে যাবে, 400 টাকা লস হয়ে যাবে, তখনই কিন্তু ইমানের টলমল এসে গেল। আল্লাহ বলছেন আমি বলছি করে দেবো, আর তুমি বলছো আমার লোকসান হয়ে যাবে। তাহলে আল্লাহ মিথ্যেবাদী না তুমি মিথ্যেবাদী? আল্লাহ সত্যি বলছে না তুমি সত্য বলছো? আল্লাহ বলছে ভরে দেবো, তুমি বলছো না ভরা যাবে না। তাহলে খোদার উপর ফকিরি হয়ে যায়, আল্লাহর উপর অবিশ্বাস এসে যায়। আল্লাহ বলছে না, ওই 3টে শ্রেণীর মানুষের মাত্র জুম্মা মাপ আছে। নাবালক বাচ্চা আর অসুস্থ ব্যক্তি, অক্ষম অসুস্থ ব্যক্তি 2 নম্বর, আর 3 নম্বর হলো পাগল, যাদের ব্রেন আউট হয়ে গেছে, কারণ তাদের কাছে দিন রাত সবই সমান। যারা পাগল হয়ে গেছে, যাদের ব্রেনে গন্ডগোল দেখা দিয়েছে, এই 3 শ্রেণীর লোকের জন্য নামাজ মাত্র মাপ আছে। বাকি সমস্ত শ্রেণীর মানুষকে জুম্মায় অ্যাটেন্ড হতেই হবে, এতে কোনো ছাড় দেওয়া হয়নি। যে কোরআনকে আমরা বিশ্বাস করি, সেই কোরআন শরীফে আল্লাহ বললেন যে তুমি জুম্মা পড়ো, তার যে ক্ষতিটা হবে আমি আল্লাহ বলে দেবো। কিন্তু আমরা সেই বিশ্বাসটা আমাদের আছে? বোঝা গেল কথাটা? একজন মেয়ে ছেলে, একটাই মাত্র তার ছেলে, স্বামী মারা গেলেন, সে ছোট্ট বাচ্চাকে নিয়ে তার সংসার চলতে থাকলো। ছেলেটা যখন একটু বড় হলো, অনেক কষ্টে ছেলেটাকে মানুষ করলো, পরের বাড়ি ঝিঁড়ি করে কাজ করে সেই ছেলেটাকে মানুষ করলো। এমন সময় যখন 4-5 বছর হয়ে গেল, মা দেখলো আমার জীবনটা তো শেষ, আমি দেখি বেঁচে আছি, তো আমার এই একটা মাত্র ছেলেকে আমি আজ আল্লাহর কালামুল মজিদ শিক্ষার জন্য, কোরআন শরীফ শিক্ষার জন্য, আল্লাহর দ্বীন শিক্ষার জন্য একে মাদ্রাসায় ভর্তি করি। সেই চিন্তা করে মা কি করলেন, 2 রাকাত নফল নামাজ পড়ে দিলেন, আর 2 রাকাত নামাজ পড়ে বললেন আল্লাহ তুমি তো সব কিছু জানো, আমার ছেলেকে আল্লাহর ওয়াস্তে আমি দ্বীনের জন্য আমি মাদ্রাসায় ভর্তি করে দিলাম। ইয়া আল্লাহ তুমি রহমান রহিম, তুমি গফুর রহিম, তুমি রউফুর রহিম। আল্লাহ তুমি দয়ার সাগর, দয়া করে রহম করম করে আমার বাচ্চাকে তোমার রহমতের করে আশ্রয় দান করো। বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করে দাও। ছোট বাচ্চা, মাদ্রাসা অনেক দূর, মা দিয়ে আসেন,
আবার নিয়ে আসে, আর বাকি সময়গুলো ওর বাড়িতে কাজ করে কোনো রকম মায়ের বেটার সংসারটাকে চালাতে। আর ওই ছেলে ছাড়া কি, হঠাৎ টিফিন আওয়াজ, মাদ্রাসা টিফিন আওয়াজ হয় না, সেই টিফিন আওয়াজে বাচ্চা ছেলেদের সঙ্গে খেলতে খেলতে, তখন তো আর টিউবওয়েল ছিল না, তখনকার যুগে বড় বড় পুকুর, সেই পুকুরে উঁচু করা হতো। এখন খেলতে খেলতে একটা ছেলে এখন কি করেছে, খেলতে খেলতে ওই যে ছেলেটি, ওই মায়ের ছেলেটি ছুটতে ছুটতে টক্কর খেয়ে পড়ে গেল পানির মধ্যে। আর পানির মধ্যে যখন পড়ে গেছে, তখন চিৎকার আর চেঁচামেচি ধরে দিয়েছে। কারণ সবই তো বাচ্চা ছেলে, কেউ তুলতে পারছে না। চিৎকার আর চেঁচামেচি শুনে মাদ্রাসার যে শিক্ষক যারা ছিলেন তারা ওখানে চলে এলো। কি হয়েছে ঘটনা শুনলো, ততক্ষণে ছেলেটা ডুবে গেছে। কয়েকটা মিনিটের ব্যাপার তো, ছেলেটা ডুবে গেছে। মাস্টাররা নেমে গেলেন, ছেলেটাকে খুঁজতে লাগলেন। অনেকক্ষণ পরে ছেলেটাকে পাওয়া গেল, কিন্তু ততক্ষণে সব কিছু শেষ হয়ে গেছে। বাচ্চাটাকে তুললেন। মাদ্রাসার যে সমস্ত শিক্ষক ছিলেন ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে বাচ্চাটা ডেড হয়ে গেছে। সমস্ত শিক্ষক কাঁদতে লাগলেন, সমস্ত ছাত্র কাঁদতে লাগলেন। এমন তো অবস্থায় সবাই চিন্তা করলেন কি করা যায়। প্রধান শিক্ষক যিনি ছিলেন তিনি বললেন যে এই দুঃসংবাদটা, এটা দুঃসংবাদ নয়, এই দুঃসংবাদটা একজন মায়ের কাছে আমরা কেমন করে বলব যে মাগো, তুমি যাকে নিয়ে বেঁচেছিলে এতদিন, ছোটবেলা থেকে এত বড় করলে, সেই ছেলে আজ দুনিয়ায় নেই। এটা বলা আমাদের যেন কেমন লাগে আমরা বলতে পারবো না। লোকজনকে ডাকা হলো, গ্রামের লোক চলে এলেন। এদিকে মাস্টার কি করলেন, তার গায়ের যে ওড়নাটা তার উপর চাপা দিয়ে দিলেন। গ্রামের মানুষকে মাস্টাররা বললেন, ঘটনা যা ঘটে গেছে আর তো ফিরে পাবার নয়, বুড়িমাকে খবর দাও যে তোমার ছেলে আর দুনিয়ায় নেই। অন্তত শেষ বারের মতো জনম দুঃখিনী মা একবার তার ছেলেকে দেখে নেই। বাকি কাজটা আমরা গ্রামবাসী মাদ্রাসা শিক্ষক মিলে এর কবরস্থ শেষ কাজটা আমরা করে দেব। এমন সময় কয়েকজন গ্রামবাসী মিলে গেলেন। বুড়িমা ঘরে কাজ করছেন, ছেলের টাইম হয়ে আসছে, খাবারটা তৈরি করতে হবে। এমন অবস্থা গ্রামের কিছু মানুষকে দেখে বললেন, বাবা তোমরা কেন এসেছো আমার কাছে? কিছু বললেন, সবার চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা, সকলেই ওই মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। একে অপরজনকে বলতে চায় যে তুমি ঘটনাটা বলো। আর একজন বলছে আমি বলতে পারবো না, তুমি বলো। আর একজন বলছে আমি বলতে পারবো না, তুমি বলো। এইভাবে যখন চলতে লাগলো, হঠাৎ বুড়িমাই নিজেই বললেন, তোমরা এমন করছো কেন? কি এমন কথা যে যেটা তোমরা বলতে পারবে না? কি এমন ঘটনা ঘটেছে যে তোমরা এইভাবে একে অপরকে বলছো যে তুমি বলো, তুমি বলো, তুমি বলো? আমাকে তোমরা খুলে বলো। এমন সময় তারা বললেন, মা তোমার যে চাঁদ, সেই চাঁদকে দেখে তুমি এতদিন জীবিত ছিলে, সেই তোমার পরিজার টুকরা রক্তে বিদা তোমার বাচ্চা আর দুনিয়ার দিকে নেই, চিরতরে বিদায় নিয়েছে। ঠিক দিয়ে বুড়িমা বললেন যে কিভাবে হলো? বলল তোমার ছেলে খেলছিল আর খেলতে গিয়ে পুকুরের মধ্যে পড়ে যায়, তারপর শেষ হয়ে গেছে। বুড়িমা শুনে বললেন যে না, আমার ছেলে মরতে পারে না, আমার ছেলে মরতে পারে না। সকলেই ভাবল ছেলে চলে যাওয়ার পর একমাত্র যাকে সম্বল করে বেঁচেছিল সে যদি দুনিয়ার বুক থেকে চলে যায়,
তার মাথার অবস্থাটা ঠিক এমনই হয়। অতএব তাকে সান্ত্বনা দিল, মা জানি তোমার ব্যথা, তোমার বেদনা, তুমি বলছো কিছু হয় না, আমরাও বলছি কিছু হয় না, কিন্তু যেটা ঘটে গেছে সেটাকে তো আর ফিরে পাওয়া যাবে না। আপনি একবার চলুন, আপনার ছেলেকে শেষবারের মতো বিদায় নেবার আগে, তাকে আমরা সমাধি করার আগে তুমি একবার দেখে নাও, তোমার মনের তাসাল্লিটা মিটে যাবে। বুড়িমা ছুটতে লাগলেন, ছুটে যে মাদ্রাসার শিক্ষককে বললেন, হুজুর আমার ছেলে মরতে পারে না, আমার ছেলে মরতে পারে না, কারণ আমার ছেলে মরতে পারে, আমি যাকে দেখে বেঁচে আছি, যাকে আমি বড় করার জন্য আমার জীবনটাকে বাজি রেখে দিয়েছি, ওই ছেলে মরতে পারে। মা যত বলে শিক্ষকরা তত কাঁদে, আর শিক্ষকের কান্না দেখে ছাত্র কাঁদে, গ্রামবাসীও কাঁদে। কারো মুখে কোনো কথা নেই, ভাষা নেই যে কিভাবে ওই বুড়ি মাকে সান্ত্বনা দেবে। এমন সময় বুড়ি বললেন, আপনাদের বিশ্বাস হচ্ছে না তো যে আমার ছেলে মরতে পারে না, আমার ছেলে ওখানে শুয়ে আছে, আমার ছেলে ওখানে ঘুমাচ্ছে, আমার ছেলে ওখানে শুয়ে আছে, মরতে পারে না, পারে না, পারে না। শিক্ষক বললেন, মা একটু ধৈর্য ধরুন, জানি এই ঘটনাটা যদি আমার ক্ষেত্রে আজ হতো, আমারও এই রকম হয়তো হতো। মা, তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের নেই, কিন্তু ধৈর্য ধরো, যে ঘটনা ঘটে গেছে এটা তো আর ফিরে পাওয়া যাবে না। বুড়ি বললেন, হুজুর আপনাদের বিশ্বাস হয়নি তো? সবাই নীরব। বুড়ি ছুটে গেলেন, ছেলের চাদরটাকে তুলে দিলেন, তুলে দিয়ে নাম ডেকে বললেন, বাবা তুই ওঠ। আল্লাহর কারিশমা হয়ে গেল, বাচ্চা উঠে গেলেন, বাচ্চা মা বলে ওখানে বসে গেলেন। গোটা গ্রামবাসী, গোটা শিক্ষক, সমস্ত ছাত্র এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেল। যে ছেলেটা কিছুক্ষণ আগে চলে গেছে, মৃত ব্যক্তি জীবিত কিভাবে হয়? প্রধান শিক্ষক আগিয়ে এলেন, বললেন, মা আমি কি জানতে পারি তুমি কিসের জোরে এই কথা বলছিলে, আমার ছেলে মরতে পারে না, শুয়ে আছে, ঘুমাচ্ছে, তুমি কিসের জোরে এই কথা বলছিলে? বুড়িমা বললেন, হুজুর যখন ছেলেটাকে আমি এই মাদ্রাসায় রাখতে আসি, যখন মাদ্রাসায় পড়তে আসে, আমি তখন এই রাখতে আসার আগে 2 রাকাত নামাজ পড়ে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলি, আল্লাহ তুই গফুরুর রহিম, তুই রউফুর রহিম, তুই রহমানুর রহিম, আল্লাহ তুই হেফাজতকারী, আল্লাহ তুই জীবন দেনেওয়ালা, আল্লাহ তুই মাননেওয়ালা, আল্লাহ আমার ছেলেকে তোর দ্বীনি শিক্ষার জন্য আজকে আমি তোকে মাদ্রাসায় পাঠাচ্ছি, আল্লাহ যতক্ষণ না ফিরে আসে, আল্লাহ হেফাজতের মালিক আল্লাহ তুই হয়ে যাবে। তুই হেফাজতের মালিক আল্লাহ তুই। তবে যে আল্লাহর উপরে হেফাজতের মালিক করে পাঠিয়ে দিয়েছি, ও ঘরে ফিরে না আসা পর্যন্ত এর হেফাজতের মালিক আল্লাহ। যদি এটা না করে তাহলে আল্লাহ যে হেফাজতকারী এটা মিথ্যে বলে প্রমাণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জোরে আমি বলেছি যে আল্লাহ তোর হেফাজতকারী মনে করে, তোকে রহমানুর রহিম মনে করে, তোকে দয়ালু মনে করে, তোকে দাতা মনে করে, তুই মহাসাগর মনে করে, তুই প্রেমের সাগর মনে করে, আল্লাহ তোর নামে যে আমি আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছি, এর হেফাজতকারী যতক্ষণ আমার ছেলে ফিরে আসে, আল্লাহ তো রহমাতের বলে আসে। যে আল্লাহকে আমি বলে ছেড়েছি, আল্লাহ বলেছে কেউ যদি আমার উপরে তাওয়াক্কুল করে, বিশ্বাস করে, তার বিশ্বাসের মর্যাদা আমি আল্লাহ দেব। বলুন সুবহানাল্লাহ। তো আমার এই মনে বিশ্বাস ছিল, আল্লাহ যদি হেফাজতকারী হয় তাহলে আমার ছেলে ঘর আসার
আগে কিভাবে মৌত হয়, এ হতে পারে না। তাই আমি বলেছি আমার ছেলে মরতে পারে না, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাই ওকে জীবিত করে দিয়েছেন। এ থেকে প্রমাণ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটা সত্য। अल्लाह हिफाजतकारी, अल्लाह रहमत करने वाला, अल्लाह बचाने वाला, अल्लाह खिलाने वाला, अल्लाह इज्जतेर मालिक, अल्लाह पालनहारी, अल्लाह की ना करते पारे হয় কে লয় আর লয়কে হয় করে দিতে পারে। আল্লাহ কোরআন মাজিদে বললেন কোন বাস 18,000 মখলুকাতকে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। ভাই আর কোন বলে দেবেন 18,000 মখলুকাত শেষ হয়ে যাবে না, বোঝা গেল না? খালি বলার অপেক্ষা। আল্লাহ পারেন না, পারেন না? যে আল্লাহ পারেন সেই আল্লাহকে আমরা বিশ্বাস করি। যে লা ইলাহা ইল্লাল্লাহ, আয় আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোর নবীকে, তোর বন্ধুকে, তোর হাবিবকে আমি নবী বলে, রাসূল বলে স্বীকার করি। বলুন সুবহানাল্লাহ। তো যে আল্লাহকে সমস্ত বিষয়ের মাওলা মাবুদ বলে আপনি কালমা পড়লেন, সেই আল্লাহর উপর বিশ্বাস হলো না। আল্লাহ বললেন বান্দা জুম্মার টাইম হয়ে গেছে, আজান হয়ে গেছে, তুই মসজিদে চলে আয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাত, চলে এসো, চলে এসো। কেন না? নামাজ পড়ার জন্য। যে ডাকটা কিন্তু মুজিবরের নয়, ডাকটা কিন্তু আজিবরের নয়, ডাকটা রহিমের নয়, ডাকটা করিমের নয়, এই ডাক হলো আল্লাহর ডাক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকছে, এসো আমার কাছে এসো। আমি জানি তোমরা চলতে গিয়ে অনেক হোঁচট খেয়েছো, আমি জানি তোমরা অনেকবার পড়ে গেছো, আমরা জানি তোমার জীবনযাত্রা চলার পথে অনেক ভুল করেছো, অন্যায় করেছো, অন্যায় মাপকারী তো আমি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তুমি এসো, তুমি একবার হাত তুলে দাও, তুমি একবার সারেন্ডার হয়ে যাও, তুমি একবার মাথা নত করে দাও, তুমি একবার বলো আল্লাহ আমি অধম, আমি গুনাহগার, আল্লাহ তুই রহমানুর রহিম, তোর দয়ার করুণার শেষ নাই। আল্লাহ তোর রহমতের দরিয়া দিয়ে আল্লাহ আমার গুনাহকে তুই মাফ করে দে, রহম করে দে, করম করে দে, ভিক মাগ, আমার কাছে হাত তোর। বান্দা তুই হাত তুলবি, তোলার আগে আমি দোয়া কবুল করব, কোনো ভয় নেই। আমি তো মানুষকে তৈরি করেছি সেইভাবে মানুষ ভুল করবে, এটা আমি জানি, মানুষ ভুল করবে এটা আমি জানি। আবার মানুষ আমার কাছে এসে মাপ চাইবে, এটাও আমি জানি। বলুন সুবহানাল্লাহ। ওরা মাপ বলে বেড়াও, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তুই সর্বশ্রেষ্ঠ। আমার জানায়, আমার অজানায়, আমার চলাতে, আমার ফেরাতে, আমার খাওয়াতে, আমার বসাতে, আমার ওঠাতে, আমার চাল চলনেতে অনেক ভুল হচ্ছে, অনেক অন্যায় আমি করেছি। আল্লাহ তুই মাফ করে দে, আল্লাহ তুই মাফ করে দে। তুই ক্ষমাশীল, তুই ক্ষমাশীল করতে পারিস, তুই একমাত্র মাফ করতে পারিস, তুই একমাত্র রহম করতে পারিস, তুই একমাত্র করম করতে পারিস। আল্লাহ তোর রহমান রহিমের নামের ওসিলায় আল্লাহ তোর রহমতের কোলেতে আমাকে আশ্রয় দে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেবেন না, দেবেন না? পৃথিবীতে অনেক অন্যায় আপনি করেন, আমি করি। ছোটবেলায় কত অন্যায় করেছি, মায়ের কাছে গেছি, মা আর হবে না, মা মাফ করে দিয়েছে হাসিমাকে, করে না করেনি? বাপ মাফ করে দিয়েছে, বাপ মারতে গেছে, মা ছুটে এসে বলেছে ছেলে মানুষ এবারের মতো ওকে ছেড়ে দাও। বলেছে না বলেনি? সবার জীবনে কম বেশি ঘটনাগুলো ঘটেছে। তো মা এত দয়ালু দাতা, ছেলের অন্যায়কে তার চোখে সে দেখতে পায় না। আল্লাহ বলছে ওরে বান্দা তোর মায়ের জান এত নরম, এত দয়া, আমার দয়ার সাগরে ছিটে শুধু ওর দিকে আছে, তাতেই তোর মায়ের এত কিছু দয়া মায়া। তাহলে আমি আল্লাহ দয়ার সাগর, বলো তোমার জন্য আমার কতটা দয়া আছে। বলুন সুবহানাল্লাহ। আমি জানি তোমার গোনা
আসমান সমান হয়ে যায়, আমার রহমত আমার আরশে মাওলা পর্যন্ত আছে। তোমার গুনার পাহাড় হয়ে গেছে, ভয় নেই, তুমি এসো আমার কাছে, মাপ চাও, বলো আর আমি করবো না, আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, স্ল্যান্ডার করো। স্ল্যান্ডারের হওয়ার নামই হলো মুসলমান। বলুন সুবহানাল্লাহ। কিসের নাম মুসলমান? স্ল্যান্ডার হওয়ার নাম মুসলমান। স্ল্যান্ডার হওয়ার নাম মুসলমান। আত্মসমর্পণকারীর নামই হলো মুসলমান। আল্লাহর কাছে মাথা নত হওয়াই হলো মুসলমান। বলুন সুবহানাল্লাহ। মুসলমান অন্য জিনিস নয়। টুপি পরা মানে মুসলমান নয়, বিহান পরা মানে মুসলমান নয়, পাঞ্জাবি পরার নামে মুসলমান নয়। মুসলমান ওই ব্যক্তি যে আল্লাহর কাছে নত হয়ে গেছে, যে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে গেছে, যে আল্লাহর কাছে আল্লাহকে এক জেনে সমর্পণ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমরা কি চাইবো না আল্লাহর কাছে সমর্পণ করতে? বলুন না, করতে চাই না? চাই না? আজ আছি, কালকে নাও থাকতে পারে, কেউ বলতে পারবে না। আমরা এত মানুষ আছি, কেউ বলতে পারবো না যে আমরা ঘরে ফিরে যেতে পারবো। জানি না আল্লাহ হায়াত মউত কার কি রেখেছে। হয়তো যেতে যেতে মউত হয়ে যেতে পারে। হয়তো যাকে আজ আমরা দেখছি কালকে নাও দেখতে পারে, কালকে তার মউত হয়ে যেতে পারে। পারে না? পারে না? একবারও কি চিন্তা হয়নি আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, হয় আজ নয়তো কাল। কিন্তু কি বলবো, আল্লাহ তো সর্বপ্রথম প্রশ্ন করবি কবরে, আমার নোংরা পকা, বলো তোমার কে প্রভু, কে তোমার মাওলা মাবুদ, বলো। আল্লাহ যে আমার প্রভু, এর মুখ থেকে আসবে না যদি আল্লাহকে দুনিয়া তারপর কাজের মধ্যে, তোমার কর্মের মধ্যে যদি আল্লাহকে আল্লাহ বলে না মানো। বলুন সুবহানাল্লাহ। আর যদি মানো, আল্লাহকে সর্বশক্তিমান বলে যদি স্বীকার করো, আল্লাহর প্রতিটা কথাকে যদি বিশ্বাস করো, সেই মতো যদি কাজ করো, জবাব দিয়ে এসে যাবে আল্লাহই আমার রব। বলুন সুবহানাল্লাহ। কথা সত্যি না মিথ্যা? ভাই একটু চিন্তা করবেন, একটু চিন্তা করে যদি আমরা এগিয়ে যাই আল্লাহর পথে, ইহর জগৎ ওর জগৎ, সমস্ত জগতে আমরা শান্তি পাবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে, আপনাকে, সকলকে, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ রসুলের পথে চলা তৌফিক দান করুন। আমার তৌফিক দান।